নমস্কার। আপনারা সব ভালো আছেন তো? আমি অ্যাস্ট্রোপিট থেকে বলছি। আজকের রাশিফল 13/7/2026 সোমবার। মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকার নানাভাবে অর্থ ব্যয়, আর্থিক ক্ষেত্র বলতে গেলে অর্থ দ্রব্যাদি লাভ দেখা যায়। শত্রুরা ক্ষতির চেষ্টা করবে। সন্তান জন্মের যোগ দেখা যায়, তবে খুবই সতর্কতার সঙ্গে চলতে হবে। শত্রুরা চেষ্টা করেও কোনো ক্ষতি করতে পারবে না। আয় উন্নতি ভালোই দেখা যায়। বন্ধুক্ষেত্রে কোনো অর্থ ব্যয় দেখা যায়। সর্বদিকে সতর্ক হয়ে চলুন। বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকার মাথা ঠান্ডা রেখে চলুন। কোনো তর্ক বিতর্কে না যাই ভালো হবে। বিভিন্ন কারণে উদ্বেগ হতে পারে। নানা পথে অর্থ লাভ দেখা যায়। দৈহিক কোনো কষ্ট ভোগ করতে পারেন। কোনো বন্ধু গোপনে শত্রুতা করতে পারে। কর্মক্ষেত্রে সতর্কতার প্রয়োজন। আর্থিক ক্ষেত্র ভালোই বলা চলে। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকার আর্থিক ক্ষেত্র ভালোই। কোনো নতুন জায়গায় যেতে হতে পারে। মানসিক ও দৈহিক কষ্ট ভোগ করতে হতে পারে। কর্মক্ষেত্রে সতর্কতা দরকার। কোনো অশুভ খবর পেতে পারেন। অর্থ ব্যয় ঘটতে পারে। আত্মমর্যাদায় আঘাত পেতে পারেন। তর্ক বিতর্ক এড়িয়ে চলা উচিত হবে। মন স্থির করে চলুন। ঘুমের কোনো ব্যাঘাত ঘটতে পারে। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকার দৈহিক রোগ ব্যাধি, নানা কারণে অর্থ নাশ হতে পারে। কোনো দুশ্চিন্তা ও ভয়, নানা পথে অর্থ লাভ দেখা যায়। আত্মীয় শত্রুতা, স্থির দৈহিক দিক ভালোই। বন্ধুক্ষেত্র ভালোই দেখা যায়। সন্তান ক্ষেত্র বর্তমানে শুভ বলা চলে। সর্দি ও গরমিতে কষ্ট পেতে পারেন। সর্বক্ষেত্রে সতর্ক হয়ে চলার দরকার। কথাবার্তায় সংযত থাকা উচিত। ভূ সম্পত্তি ক্ষেত্র ভালো। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকার শত্রু নাশ ও উন্নতি, ধর্ম সম্পদ বৃদ্ধি, আর্থিক ক্ষেত্র ভালোই দেখা যায়। কর্মক্ষেত্রে বাধা, দৈহিক রোগে কষ্ট পেতে পারেন। নতুন কোনো কাজ হতে পারে। কর্মক্ষেত্রে কোনো সম্মান পেতে পারেন। ভূ সম্পত্তি ক্ষেত্র ভালোই। ধর্ম সম্পদ ক্ষেত্র শুভ। আর্থিক ক্ষেত্র শুভ বলা চলে। অর্থ ব্যয় যোগও দেখা যায়। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকার নতুন কোনো কর্মলাভের যোগ। আর্থিক ক্ষেত্র ভালোই। মনে একটা শান্তি ভাব কাজ করবে। স্থির শরীর ভালো পাচ্ছি না। নানা অনিষ্ট, কোনো কাজে বাধা আসতে পারে। নানা পথে আর্থিক পরিবর্তন দেখা যায়। মান সম্মান বৃদ্ধি, পেটের নিম্নে অসুবিধে দেখা যায়। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকার দৈহিক কোনো রোগ পীড়ায় কষ্ট। কোনো মামলা মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। সন্তান ক্ষেত্রে কোনো অসুবিধে দেখা যায়। আর্থিক ক্ষেত্রে ভালোই বলা চলে। রাস্তাঘাটে সতর্কতার প্রয়োজন। কোনো ঝামেলা থেকে দূরে থাকুন। প্রেম সম্পর্কে কোনো আঘাত পেতে পারেন। অর্থ আয় ভালোই দেখা যায়। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকার বন্ধুক্ষেত্র সতর্ক হওয়ার দরকার। মায়ের দৈহিক কোনো কষ্টভোগ। সন্তান ক্ষেত্র ভালো বলা যাচ্ছে না। স্থির শরীর ভালো নাও থাকতে পারে। নিজেদের মধ্যে কোনো বিবাদ না করাই ভালো হবে। নিজের শরীর স্বাস্থ্য ক্ষেত্রে সজাগ থাকুন। আর্থিক ক্ষেত্র ভালোই। ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকার সাময়িক কিছু উন্নতি দেখা যায়। শত্রু বৃদ্ধি,
বোনেদের সঙ্গে সম্পর্কের অবনতি, বন্ধুক্ষেত্র ভালো পাচ্ছি না, নানা পথে অর্থ উপার্জন, কোনো নতুন বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ, নানা দৈহিক রোগ ব্যাধি ব্যয়যোগও দেখা যায়, নানা পথে অর্থ আয়ও দেখা যায়। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকার আর্থিক ক্ষেত্র ভালোই, শত্রুরা পরাজিত হবে, কর্মে কারণে দূরে কোথাও যেতে হতে পারে, সন্তান ক্ষেত্রেই ভালো বলা যাচ্ছে না, আর্থিক ক্ষেত্রে উন্নতি দেখা যায়, স্ত্রীর দৈহিক ক্ষেত্র ভালো বলা চলে, কোনো অশুভ খবর পেতে পারেন, আত্মীয়রা শত্রুতা করার চেষ্টা করবে, পায়ের নিম্নভাগে কোনো ব্যথা হতে পারে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকার আর্থিক ব্যয় ও মানসিক কোনো কষ্ট, মাথা ঠান্ডা রেখে চলুন, কোনো ঝুট ঝামেলা না যাওয়াই উচিত হবে, কর্মে কোনো বাধা আসতে পারে, দৈহিক কোনো কষ্ট ভোগ ও নানা অশুভ লক্ষণ, কোনো অশুভ খবর আসতে পারে, মাতৃক্ষেত্র অসুবিধা দেখা যায়, বন্ধুক্ষেত্র সতর্ক থাকা উচিত। মীন রাশি, মীন রাশির জাতক জাতিকার কর্মে বাধা আসতে পারে, দৈহিক রোগ ভোগ, অর্থনৈতিক ক্ষেত্র ভালোই বলা চলে, অর্থ সম্পদ ক্ষেত্রে ভালো, শত্রু বৃদ্ধি, কোনো অশুভ খবর পেতে পারেন, সম্মানহানির যোগ দেখা যায়, চোখ বা মুখমণ্ডলে কোনো অসুবিধা দেখা যায়, সন্তান ক্ষেত্র মধ্যম, আয় ও উন্নতি ভালোই হতে পারে। নমস্কার।